পানি উন্নয়ন বোর্ডে মেলা হচ্ছে আর আমরা যাবো না, তাকে কখনো হয়? মেলাতে এসেও এদের ফাজলামি কি আর বলবো। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। বুঝতেই পারছেন আজকের ভিডিও মেলা নিয়ে। সবাই এক এক করে রওনা দিল আর শেষমেশ আছে আমার বন্ধু কালু। ও বাইক কিনেছে কিন্তু অতটা ভালো চালাইতে পারে না, তাই শেষমেশ ওর জন্যই অপেক্ষা করা। মূলত কালুই আমাকে শিখিয়ে দিয়েছিল ও যে বাইক কিনেছে এটা যেন আমি ভিডিওতে বলি, এতে করে যদি কয়েকটা মেয়ে পটে। ও আরেকটা কথা, ঝিনাইদহে মেলা হওয়া মানে ঝিনাইদহের ছেলে মেয়েদের কপাল খুলে যাওয়া। কারণ কিছু সিঙ্গেল ছেলেরা আসে মেলাতে মেয়ে পটাইতে আর কিছু সিঙ্গেল মেয়েরাও আসে ছেলেদের কাছে পটে যাইতে। যাইতে যাইতে ট্রাফিক মামার সাথে দেখা। আসসালামু আলাইকুম বরবাদ। যাই হোক, আমরা মেলাতে চলে এসেছি। এইখানে এসে ওরা ক্যামেরাতে আসার জন্য এমন একটা ভাব করতেছে যে ক্যামেরাতে আসতে না পারলে ওরা সেলিব্রিটি হতে পারবে না। গ্রামের চাচাতো ভাই বোন যখন ফার্স্ট টাইম মেলাতে আসে সবকিছু ভালোই চলছিল, কিন্তু যেখানে এরা আছে সেখানে তো একটু চুলকানি হবেই। বাট হাউ ইট পসিবল? কথায় আছে পাগলকে সাঁকো ঝাঁকানোর কথা মনে করিয়ে দিতে নেই। কালু আছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলো। বুড়ি বয়সে এসে আমার বান্ধবী একটু ঢং করতেছে, সেখানে এসেও কালুর কাটি করা লাগবে। যেহেতু পরে আরো নষ্টামি আছে, তাই সাময়িক সময়ের জন্য একটু বিরতি নিয়ে আমরা মেলার স্টলগুলো ঘুরে দেখি। স্টলগুলো ঘুরে দেখতে দেখতে সকলের তরফ থেকে মাহবুবের উপর আসলো প্লাজো চ্যালেঞ্জ। আচ্ছা আমি কিনে দেব, আমি কিনে দেব। পুরো লাগবে তো গেঞ্জি কিনে তো ওটা পরে ঘোরাবে। আচ্ছা কোনটা কিনে নেব? কোনটা কিনতে হবে? ওটা পরে পড়বে কে? পড়বে আমি পড়ব কিনে দে। কোনটা দে এই যে বাক্স বাড়ি বাক্স জায়গার মতো তাই করব। এখানেই পড়বা ওরে পুরো ঘুরে বেড়ানো লাগবে কিন্তু মানে প্যান্ট দেখা যাবে না, এই যে হলুদ আচ্ছা ও পছন্দ করে কিনো কোন পড়বে না কোন মাও কোনটা? আচ্ছা ওইটাই না, ওইটাই নিক। এটা তো আমি রাজি না। আরে ওইটাই ये फंस गया सी है। মাহবুব বুঝতে পারে যে আমরা সবাই মিলে ওকে প্লাজোটা কিনেই দেব। तुमसे ना हो पाएगा, पूरा मेला घुरे बेড়াতে হবে। এই হলো ফিটিং। যাই হোক, পরে ও পারবে না বলে হার স্বীকার করে নাই। দেখতে দেখতে ককরোচ গ্যাংস্টার হাজির। এত বড় মেলাতে দুই একটা ককরোচ গ্যাংস্টারের সদস্য থাকবে না, তা কি কখনো হয়? এসব বাদ দিয়ে চলুন আমরা একটু সোনারূপা ডায়মন্ডের দোকান থেকে ঘুরে আসি। কেউ সোনা ভেবে ভুল করবেন না, এগুলো আসলে ইমিটেশন। কারণ কথায় আছে না, চকচক করলেই সোনা হয় না। যাদের গার্লফ্রেন্ড আছে তারা গার্লফ্রেন্ডকে এগুলো গিফট করতে পারেন। যেহেতু আমার গার্লফ্রেন্ড নেই, তাই এগুলো আমার ভাবনা চিন্তার বাইরে। সবকিছু ভালোই চলছিল, এর মধ্যেই ললিতা কি নিয়ে যেন একটা নাড়াচাড়া করছিল। আমি যদিও এটা চিনি না, পরে বুঝলাম এটা মেকআপ করার কোনো কিছু একটা। স্টলের মামা কিছু বুঝে ওঠার আগ দিয়ে জিনিসটা হাওয়া করে দিল। এটা আমার বন্ধু নেরুর টাকায় কেনা জিনিস, কেউ চুরি ভেবে ভুল করবেন না। শাড়ি চুরি গহনা অনেক দেখা হলো, এবার আমরা একটু স্যান্ডেলের দোকানে যাই। এটা কি কোনো কথা? আমার বন্ধু কালুর গায়ের রং না হয় একটু চকলেট কালার, তাই বলে কি একটা ব্ল্যাক স্যান্ডেলের সাথে ওর গায়ের কালার ইকুয়াল করতে হবে? কি মানুষ রে বাবা। আহারে বেচারা কালু। মেলায় ঘুরতে ঘুরতে যদি আপনাদের ফুচকা চটপটি খাইতে ইচ্ছা করে তাহলে এইখানে এসে খাইতে পারেন। আবার দাবার শেষ করে যদি মন চায় একটু রিল্যাক্স করবেন তাহলে পাশেই ট্রেন আছে, ট্রেনে বসে রিল্যাক্স করতে পারেন। যদি ট্রেন চড়তে ভালো না লাগে তাহলে বিভিন্ন ধরনের গেমস আছে, ওগুলো ট্রাই করতে পারেন। যদি গেমস খেলতেও ভালো না লাগে তাহলে এখানে এসে ম্যাজিক দেখতে পারেন। আমি একটা ম্যাজিক আপনাদের শিখিয়ে দিচ্ছি, হুশ ফুস লেমন টুস। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে কিছু একটা আছে, আমি এটার নাম জানি না। বাচ্চা কাচ্চা বাদ দিয়ে এবার আমরা একটু কালুর কাছে যাই। আমার একটা গার্লফ্রেন্ড হইলে এই চুড়িগুলো আমি তাহলে সব কিনে দেব। আচ্ছা, চাইলে যে কেউ পটে যাইতে পারেন। নাগরদোলা নিয়ে নতুন কিছু বলবো না, কারণ মেলা হবে আর নাগরদোলা থাকবে না, তা কি কখনো হয়? এবার আমরা আসি সুন্দর ঘষাঘষি কাটাকুটির ডিজাইনের উপরে। যারা সুন্দর ডিজাইনে সবজি কাটতে যান তারা এটা কিনতে পারেন। ঘষাঘষি করে কাটার পরে ফাইনালি এমন একটা সুন্দর লুক পাবেন। যারা সুন্দর সুন্দর ডিজাইনে পিঠা বানাতে চান তাদের জন্য এই মামা নিয়ে এসেছে সুন্দর একটা জিনিস। একটু ডলাডলি ঘষাঘষি চাপাচাপি করলেই অল্প সময়ে পেয়ে যাবেন আপনি সুন্দর ডিজাইনের পিঠা। আমার যেটা মনে হয় মেলা শুধু মেয়েদের জন্যই, কারণ পুরা মেলাতে শুধু মেয়েদের জিনিস দিয়েই ভরপুর। যাই হোক, আমরা সুন্দরভাবে মেলার স্টলগুলো ঘুরে দেখছিলাম, কিন্তু আজাইরা পোলাপানের চুলকানি সবসময়। এটা কি ধরনের পাগলামি? এইটা কি কোনো কথা? আমার কাছে বকা শোনার পর 520টা দাঁত বের করে আবার কুকীর্তির কথা স্বীকার করতেছে। কি করেছ এটা ক্লাস দিকে কি করে পিলা হইছিল নাকে পুরোটা মুছে দিতে ঠিকই হয়নি। ঘুরতে ঘুরতে ললিতার সংসারের কেনাকাটা কমপ্লিট। খাওয়ার জন্য শুধু পা কেন, মাহবুব পুরা মেলাতে জামাকুড় বাদে ঘুরতেও রাজি। তরিকা ভিক মাংনে।
ও ভাবলাম একটু ভূত দেখবো, কিন্তু ভূতের বাড়িতে ভিডিও করতে দেবে না, তাই ভূত আর দেখা হলো না। যাই হোক, অবশেষে একটু খাবার দাবারের পর্ব আসলো। খাবার দাবারের সম্পর্কে আমি আর কিছু বলবো না, আপনারাই দেখুন। ললিতা তোমার কাছে খাবো না। চলো জড়ো তোলো 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 মাহবুব দাও মাহবুব দাও মাহবুবরে দাও এই মাহবুবরে দাও এই ওইটুকুর মাহবুব দাও। বেচারা মাহবুব। দেখে মনে হচ্ছে কিছু ক্ষুধার্ত জীব অনেক বছর না খেয়ে আছে, অনেক বছর পর খাবার পেয়েছে, তাই হামড়ে কামড়ে পড়ছে। মূলত আমরা সবাই অনেক মজা করি। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলাতে সবাই মিলে অনেক আড্ডা দিলাম, ঘুরলাম। ও এবারের মেলার মূল আকর্ষণ সার্কাস, তো এখন আমরা সবাই যাবো সার্কাসে। কালুর অসাধারণ একটা পোস্ট দেখে আমরা মেলা থেকে সার্কাসের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিও বড় হয়ে যাবে, তাই পুরা সার্কাস দেখানো সম্ভব নয়, সামান্য কিছু অংশ দেখাবো। সার্কাস দেখতে দেখতেই শেষ হয়ে গেল আজকের মেলার আড্ডা। সবাইকে মেলাতে আসার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।